হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আমি তোমাদের কৃষ্ণেন্দু স্যার। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে তার 5 নম্বর স্কুল, যেটার পেজ নাম্বার রয়েছে 329 নম্বর পেজ। তোমরা যারা যারা কোথাও কোথাও ঠেকে গেছো তারা একটু দেখে নাও, আর যারা করতে পারোনি, কোথায় আটকে গেছো, কি ব্যাপার, তোমরা একটু দেখে নাও। চলো দেখে নিই 1 মার্কস এবং 2 মার্কসের সমস্ত কোশ্চেনের উত্তর। দেখো, প্রথম প্রশ্ন, প্রথমে তোমাদের এমসিকিউ থাকে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে বিভাগ কয়ের প্রথম প্রশ্ন কি বলেছে, যে পর্বের প্রাণীদের রেচনাঙ্গ ফ্লেম কোষ, রেচনাঙ্গ ফ্লেম কোষ কাদের? সঠিক উত্তর হবে প্লাটিহেলমিনথিস। একটু আগে আমরা করে এলাম না। নেক্সট প্রশ্ন দেখো, ছদ্মশিলম উপস্থিত থাকে, ছদ্মশিলম কাদের দেহে উপস্থিত থাকে? সঠিক উত্তর হবে নিমাটোডা পর্বের প্রাণীদের, মানে সিলম থাকে না কিন্তু সিলমের মতোই, ছদ্ম ওই জন্য। নেক্সট প্রশ্ন দেখো, ভিটামিন এ রাসায়নিক নাম? সঠিক উত্তর হবে রেটিনল, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ফ্লোয়েম কলায় যে উপাদানটি মৃত, আমি বলেছি যে কোনো স্ক্লেরেনকাইমা তন্তু সেগুলো হচ্ছে মৃত। আচ্ছা, এখানে ফ্লোয়েম তন্তু রয়েছে, তার মানে ফ্লোয়েম তন্তু মৃত হবে, আর প্যারেনকাইমা সব হবে জীবিত। নেক্সট প্রশ্ন দেখো, আচ্ছা, কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ প্রতি 100 ml রক্তে কত হবে? এ হবে সঠিক উত্তর 80 থেকে 100 মিলিগ্রাম। নেক্সট প্রশ্ন দেখো, ইউক্যারিওটিক কোষে রাইবোজোমের প্রকৃতি হলো 80S প্রকৃতির। নেক্সট প্রশ্ন দেখো, হিমোগ্লোবিন গঠনে সাহায্যকারী মৌল হলো লোহা, অর্থাৎ অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আসবো বিভাগ ক্ষয়ের। প্রথম প্রশ্ন কি বলেছে, জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত শাখাটির নাম হচ্ছে বায়োনিক্স, ইলেকট্রনিক্স, ওকে। জীববিদ্যা আর ইলেকট্রনিক্স নিয়ে গঠিত হয় কি না বায়োনিক্স। নেক্সট প্রশ্ন দেখো, শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিডকে কি বলা হয়? শ্বেতসার যেই প্লাস্টিডের সঞ্চয় হয় সেটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, ওকে। চলো নেক্সট প্রশ্ন, ড্যাশকে উভচর উদ্ভিদ বলা হয়? এর আগেও আমরা করেছি, আর এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে উভচর উদ্ভিদ কাকে বলা হয় এবং কেন বলা হয়। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। সঠিক উত্তর হবে মসবর্গ, মসবর্গ বা ব্রায়োফাইটা। নেক্সট প্রশ্ন দেখো, নাইট্রোজেন গঠিত ক্ষার, আমাদের নাইট্রোজেন গঠিত ক্ষার আর কি ড্যাশ এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত? স্যার, নোনটে আর ফোনটেকে নিয়ে গঠিত। স্যার, নোনটে আর ফোনটে, মানে নাইট্রোজেন গঠিত ক্ষার, ফসফেট আর আমাদের সুগার, 5 কার্বনযুক্ত শর্করা নিয়ে গঠিত। এখানে কি কি রয়েছে? ফসফরিক অ্যাসিডটা রয়েছে আর নাইট্রোজেন গঠিত ক্ষার রয়েছে, তার মানে এখানে সুগারটা নেই, তার মানে 5 কার্বনযুক্ত শর্করা, মানে পেন্টোজ শর্করা বলতে পারো, পেন্টোজ শর্করা, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে তারা মাছ কোন পর্বের অন্তর্ভুক্ত জীব? তারা মাছ কোন পর্বের? একাইনোডার্মাটা, ওকে। চলো নেক্সট প্রশ্ন, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? কাইটিন। নেক্সট প্রশ্ন দেখো, দ্বিতন্ত্রী ডিএনএ অণু দুটি তন্ত্রী পরস্পর কোন বন্ধনী দ্বারা যুক্ত থাকে? পরস্পর হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, ওকে। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে, পেশিকোষের আবরণীকে বলা হয় সার্কোলেমা, পেশিকোষের সাইটোপ্লাজমকে কি বলা হবে? সার্কোপ্লাজম, ওকে। চলো নেক্সট প্রশ্ন, দেহের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি কে বলতো? যকৃৎ। নেক্সট কি বলেছে, সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে। প্রথম প্রশ্ন কি বলেছে, থিওফ্রাস্টাসকে প্রাণীবিদ্যার জনক বলা হয়? একদমই ভুল, অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয়। নেক্সট দেখো, গলগি বস্তু শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে, এটা একদম সঠিক, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, এ স্তম্ভ আর বি স্তম্ভ তাদের মধ্যে সংযোগ স্থাপন করতে বলেছে। হেমিকর্ডরা থাকে স্টোমোকর্ড, আর হচ্ছে অগ্নাশয় হচ্ছে ইনসুলিন থেকে তোমার অগ্নাশয় থেকে ইনসুলিন ক্ষরণ হয়, ওকে। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে 2 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন বলেছে ফাইলিড ও কলিড কি? ফাইলিড কি বলতো? মসের দেহের কাণ্ড সদৃশ অংশ হচ্ছে কলিড, আর হচ্ছে মসের দেহে পাতার সদৃশ, মানে পাতার মতো যে অংশটা দেখা যায় তাকে বলা হয় ফাইলিড। প্রতিষ্ঠা রাজ্যের দুটি বৈশিষ্ট্য কি কি? এরা এককোষী উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক প্রকৃতির হয়ে থাকে। নেক্সট দেখো, এদের পুষ্টি পদ্ধতি স্বভোজী পরভোজী উভয় প্রকারের পুষ্টি দেখা যায়। নেক্সট দেখো, ডিএনএ তে হিস্টোন প্রোটিন থাকে।
নেক্সট দেখো কি বলেছে, সব মেরুদণ্ডী কর্ডাটা কিন্তু সব কর্ডাটা মেরুদণ্ডী নয়। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা অনেকটা বড়, আমি আমার মতো করে লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি আর পড়ছি না। নেক্সট প্রশ্ন দেখো, উদাহরণ সহ প্রোভিটামিনের সংজ্ঞা দাও। প্রোভিটামিন মানে কি? প্রো মানে আগে, ঠিক আছে, ভিটামিন যেটা থেকে তৈরি হয় সেটা হচ্ছে প্রোভিটামিন। যে সমস্ত জৈব যৌগ থেকে প্রাণীদের ভিটামিন সংশ্লেষিত হয় তাদের বলা হয় প্রোভিটামিন। যেমন ভিটামিন এর প্রোভিটামিন হচ্ছে বিটা ক্যারোটিন, এটা বিটা হবে, ঠিক আছে, হচ্ছে বিটা ক্যারোটিন হবে, বিটা ক্যারোটিন। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি, উদাহরণ দাও। এটা বারবার আসছে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি? যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না কিন্তু দেহ গঠনের জন্য প্রয়োজনীয়, তাই খাদ্যের মাধ্যমে গ্রহণ করা তা অপরিহার্য, তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। মানব দেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড 8টি রয়েছে। কি কি? লিউসিন, লাইসিন, আইসোলিউসিন, তোমার মিথিওনিন, থ্রিওনিন, এই সমস্ত রয়েছে, ফিনাইলঅ্যালানিন, অনেক রয়েছে। তোমরা 8টি রয়েছে, যে কোনো তোমরা 5-6টা মুখস্থ করে নাও, না হলে 8টাই মুখস্থ করে নাও, খুব সোজা, বেশ কয়েকবার পড়লে সুন্দর মুখস্থ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্যারেনকাইমা স্ক্লেরেনকাইমার পার্থক্য। আচ্ছা, আমরা এটাকে প্যারেনকাইমা প্রথমেরটাকে আর তারপরটা স্ক্লেরেনকাইমা ধরে পার্থক্য নিরূপণ করব। ওকে, আমরা যদি এই পার্থক্যটা নিরূপণ করি, দেখো কি কি বলেছে। প্রথমে কি বলেছে, প্রোটোপ্লাজম, প্যারেনকাইমায় প্রোটোপ্লাজম উপস্থিত আর স্ক্লেরেনকাইমায় থাকে না, কারণ স্ক্লেরেনকাইমা মৃত, মৃত কোষে প্রোটোপ্লাজম কেন থাকবে? প্রোটোপ্লাজম থাকলে তবে তো সেটা সজীব হয়ে যাবে। আচ্ছা, কোষান্তর রন্ধ্র, প্যারেনকাইমার ক্ষেত্রে কোষান্তর রন্ধ্র থাকে আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কোষগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে, সেজন্য কোষান্তর রন্ধ্র থাকে না। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে, সেন্ট্রিওলের দুটি কাজ। প্রাণীদের বিভাজনকালে, প্রাণীকোষ বিভাজনকালে বেমতন্তু গঠন করে। প্রাণীকোষ বিভাজনের শেষের দিকে ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সাহায্য করে। সিলিয়া ও ফ্ল্যাজেলা যুক্ত কোষে সিলিয়া ও ফ্ল্যাজেলা সৃষ্টি করে আর শুক্রাণুর পুচ্ছ গঠন করে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। প্রদত্ত কাজের সঙ্গে যুক্ত অঙ্গগুলির নাম লিখতে বলেছে। প্রথমটা কি বলছে, বয়স্ক রক্তের বিনষ্টীকরণ, যখন রক্তকণিকা বয়স্ক হয়ে যায় আর বিনষ্ট করে কে? প্লীহা। নেক্সট দেখো, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ কে করে? শুক্রাশয়। নেক্সট দেখো, রেনিন, রেনিন কোথা থেকে ক্ষরিত হয়? বৃক্ক থেকে। নেক্সট দেখো, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ কে করে? সুষুম্না কাণ্ড। ওকে, এই ছিল তোমাদের 5 নম্বর যে স্কুল রয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তার সাথে সাথে বেল আইকনটিও ক্লিক করে রাখো, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য অনেক ভিডিও আসতে চলেছে, তোমাদের খুব ইম্পর্টেন্ট বেশ কিছু ভিডিও আসতে চলেছে, তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখতে হবে। আর যদি তোমরা সমস্ত নোটিফিকেশন এমনিতেই পেতে চাও ফোনে, তার জন্য তোমরা কি করবে বলো তো, আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তাতে জয়েন করো। এবার তুমি বলবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবো কিভাবে? তোমরা টেলিগ্রামে যাবে, গিয়ে সার্চ করবে নলেজ এ টু জেড অফিসিয়াল, সেখানে দেখবে আমাদের লোগোটা রয়েছে, ঠিক আছে, সেই লোগোটায় তোমরা ওইখানে ওই গ্রুপটাতে ঢুকবে, দিয়ে জয়েন বাটনে ক্লিক করবে, তোমরা জয়েন হয়ে যাবে। আজকের ভিডিওটি এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে কিংবা নেক্সট স্কুল নিয়ে। আজকে এখানে পর্যন্তই, টাটা।